নমস্কার বন্ধুরা, আজকের আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। এতে 500 কড়াইশুঁটি আছে, এইগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব। এই একটা একটা করে সব কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সব কড়াইশুঁটি এবার আমার ছাড়ানো হয়ে গেছে। এবার মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই আদা দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে দেব। এই তো খুব সুন্দর মিহি করে পেস্ট হয়ে গেছে, কোনো দানা দানা ভাব নেই বা কোনো ছিবড়ে নেই। শিল নোড়াটাও নোড়াতেও এটা করে নেওয়া যায়, মানে শিল নোড়াতেও এটা বেটে নেওয়া যায়। আর এবার আমি এখানে 4 বাটি ময়দা নিয়েছি। এটা আটা ময়দা মিশিয়েও করা যায়, কিন্তু আমি ময়দা নিয়েছি 4 বাটি। আর এই যে এটাকে আমি একটু জল জল ভাব আছে করে নেবো। প্রথমে আমি কালো জিরে দিয়ে দিলাম, সাদা তেল, এই যে পেস্ট করা রাখা কড়াইশুঁটি আমি এর মধ্যে দিয়ে এই যে জল জল ভাব আছে এটাকে 5 মিনিট মতো মানে এটাকে নেড়ে নেব। এইভাবে জল জল ভাবটা না থাকে, এই জল জল ভাবটা মেরে দেবো আর কি, শুকনো শুকনো ভাব হবে। এই যে 5 মিনিট হয়ে গেছে, জল জল ভাবটা নেই, জল জল ভাবটা মরে গেছে। এর জন্য 1 চামচেতে ছাতু দিয়ে দিলাম, 2 চামচ মতো ছাতু দিয়ে দিলাম। আর বিট নুন দিলাম, বিট নুন দিয়ে দিচ্ছি। আর রেগুলার যে নুন খাওয়া হয় ভাতের সাথে, বা যে নুন রেগুলার খাওয়া হয় সেই নুন আমি দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দেব। কেউ ঘিও দিতে পারে, এতে ময়ানের জন্য সাদা তেল দিচ্ছি। আচ্ছা, যে কড়াইশুঁটির এই পেস্টটা করে রেখেছি এটা ময়দার সাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এবার ময়দার একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মেখে নেবার জন্য হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এবার এটা একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে এবার এটাকে 10 মিনিট ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর নরম হয়েছে। এইগুলোকে আমি গোল গোল করে লেচি কেটে নিয়ে আর বেলে নেব। বেলে নেবার পরে আমি এক এক করে কচুরিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার কচুরি এবার সব তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে। আমি আগে থাকতেই আলু কষা তৈরি করে রেখেছিলাম। এইভাবে আলু কষা বা আলুর দম দিয়ে এইভাবে পরিবেশন করতে পারো।